হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী পিম্বার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে করে দেখাবো একটি বেবি ফ্রক থেকে দুটি ব্লাউজ। আগে যে ব্লাউজটি দেখলেন সেটি বেবি ফ্রকের নিচের অংশ থেকে করা হয়েছে, আর এই যে ব্লাউজটি দেখছেন এটি বেবি ফ্রকের ওপরের অংশ থেকে করা হয়েছে। তো চলুন দেখিয়ে দিই কীভাবে বানাবো। প্রথমে বেবি ফ্রকের ওপরে যে দড়িটি লাগানো রয়েছে সেই বেবি ফ্রকের সাহায্যে যে এত সুন্দর ডিজাইনের ব্লাউজ বানানো যায় আমার ভিডিওর মাধ্যমে আপনারা সেটাই দেখতে পাবেন। আমার আয়রন করা হয়ে গেছে নিচের অংশটি। এরপর ওপরের অংশে ফুলের চারপাশে যে ফেব্রিকটি ছিল সেটি নষ্ট হয়ে গেছে, সে কারণে সেটিকে কেটে দেব। চলুন 1 নম্বর ব্লাউজটা দেখিয়ে দিই। কাপড়টি আমার 1 ভাঁজ করা ছিল, আরও 1 ভাঁজ করে নিলাম। এই ব্লাউজের ক্ষেত্রে আমি বলে রাখি শোল্ডারে ফুল মাপ নিয়ে নিতে হয়। আমার শোল্ডার 14 ইঞ্চ, তাই আমি 7 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। আর্ম হোল আমি 7 ইঞ্চ নিয়ে নিলাম। I can hear the demons call when they do what they do, and now I feel like taking off, find a place with a view. The pain is never gonna stop if it's controlling you. I know that time can heal it all, I just gotta get through. I just gotta যতটা নামাতে চাই সেই অনুযায়ী নিতে হবে। স্ট্যান্ডার্ড মাপ 3 ইঞ্চি। 3 ইঞ্চি ডবল করলে 6 ইঞ্চ হয়। আমি 6 ইঞ্চি অনুযায়ী কাপড়টিকে কেটে নিয়েছি। 6 ইঞ্চির কম নেওয়া যাবে না, মানে ডবলের কম নেওয়া যাবে না। ডবল থেকে বেশি হলে কোনো ক্ষতি নেই। এরপর আমি হাতাটিকে ভালো করে কেটে নিচ্ছি। দেখুন দুটো হাতা আমার হয়ে গেছে। এরপর হাতাটিকে এইভাবে মুড়ে সেলাই করে নিতে হবে। তো আমি হাতাতে এলাস্টিক লাগাবো। এলাস্টিক মাপটা মুহুরির মাপের 1/2 ইঞ্চি নিতে হবে। ওপরের অংশে এবং নিচের অংশে আমি একই মাপে এলাস্টিক কেটে নিয়েছি। দুটো হাতায় আমার এলাস্টিক কাটা হয়ে গেছে এবং সেলাই করে লাগানো হয়ে গেছে। তো চলুন একটি দেখিয়ে দিই কীভাবে লাগাই। সেফটি পিনের সাহায্যে আমি এলাস্টিকটিকে ভরে নিচ্ছি। এরপর আমি ব্লাউজের পেছনের ও সামনের অংশে কাপড় অ্যাড করে নেব। ব্লাউজটি আমি 14 ইঞ্চ রাখতে চাই, তাই 15 ইঞ্চ মাপ করে কাপড় কেটে নিয়েছি। ওপর থেকে নিচ পর্যন্ত আমি মাপ করেছি। 15 ইঞ্চ যতটা আসছে সেই অনুযায়ী আমি কাপড়টিকে কেটেছি। এরপর ব্লাউজটি সেলাই করে নেব এবং কিভাবে হাতাটা লাগাবো দেখিয়ে দিই। আমার হাতাটি সামনের অংশে লাগানো হয়ে গেছে। 3 ইঞ্চি নিচে আমি হাতাটিকে জয়েন্ট করেছি। এরপর দেখিয়ে দিই পেছনের অংশে 3 ইঞ্চি দাগ কেটে নেব এবং 3 ইঞ্চি দাগ কেটে নেওয়ার পর হাতাটিকে পেছন দিকেও এই সেমভাবে লাগিয়ে নেব। হাতাটি লাগিয়ে নেওয়ার পর ব্লাউজটি আমার একদম রেডি। দড়িটি আমি আগে থেকেই তৈরি করে রেখেছি এবং ব্লাউজের গলায় আমি দড়িটি লাগিয়ে নেব এবং নিচের অংশেও আমি দড়ি লাগাবো। নিচের অংশে আপনারা মন করলে এলাস্টিকও লাগাতে পারেন। ব্লাউজটি আমার কমপ্লিট। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিওতে আমি সেকেন্ড ব্লাউজটি তৈরি করে দেখিয়ে দেব। সো বাই বাই।